নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি এবং সাবজেক্ট প্রবলেমের সলিউশন। প্রথমে আমি একটা ব্রাউজার থেকে এসএমএস পোর্টাল লগ ইন করে নিচ্ছি। প্রথমে এসএমএস পোর্টাল বলে সার্চ করলাম। প্রথমে যে কাঙ্ক্ষিত লিঙ্কটি চলে আসলো, ওটা এসএমএস পোর্টালের লিঙ্ক, ওটাই এসএমএস পোর্টাল। ওটা ক্লিক করার পরে এই যে ড্যাশবোর্ড, বাংলা শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমে ওখানে টিচার, তারপরে স্কুল, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর। তো প্রথমে আমরা টিচারে লগ ইন করবো। প্রথমে টিচার লগ ইন। প্রথমে ডিআইসি কোড মানে স্কুলের যে একটা কোড, তারপর পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার ফিল করে সাইন ইন করবো। তার মানে এক কোড দিয়ে নিই, লগ ইন করে নিলাম। লগ ইন করার পর ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে ওপরে স্কুলের নাম লেখা থাকবে, স্কুল ইউজার, স্টাফ, স্টুডেন্ট। তারপরে এখানে ইসিএতে যাওয়ার পর ক্লাস, টিচার যে থাকবে এখানে সব সিলেক্ট করতে হবে, সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে অ্যাকশান ক্লিক করতে হবে। এই যেখানে সাবজেক্ট করে এখানে শো হবে। ওপর পরে এই যে অ্যাকশান বলে একটা লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ডাইরেক্টলি নেবে না, তার জন্য আমাদের এখানে যে চুজ টিচার আগে ক্লিক করতে হবে। করার পর অ্যাকশানে ক্লিক করতে হবে। করলেই এখানে যে টিচার ক্লাস নেয় তার সমস্ত ডিটেলস শো আসবে, কোন কোন বিষয় নেয়। তারপর এটাকে সেভ করতে হবে। উপরে একটা সেভ বাটন আছে, নিচে একটা সেভ বাটন আছে, যে কোনো একটাতে সেভ করলে হয়ে যাবে। সেভ হয়ে গেল। এরপর স্টুডেন্ট সাকসেসফুলি সেভ। তারপরে এখানে হচ্ছে না সাবজেক্ট টিচার সেম ক্লাস সিলেক্ট করতে হবে, তারপর টার্ম সিলেক্ট করতে হবে, ইভ্যালুয়েশন অন। তারপর এখানে সামেটিভ সার্চ করার পরে এখানে সেম পদ্ধতি আগে চুজ টিচার করার পরে এখানে সিলেকশন। এখানে অন্যরকম হতে পারে। আমার স্কুলে একটাই টিচার, তার ফলে এটাই করতে হলো। হওয়ার পরে আমরা যখন ড্যাশবোর্ডে ক্লিক করলাম, করার পর এইচপিআরসি এখানে ফর্মেটিভ, সামেটিভ। তা একটা কথা বলে নিই, ফর্মেটিভ এন্ট্রি না করলে সামেটিভ এন্ট্রি হবে না। তাই আমাদের প্রথমে আগে ফর্মেটিভটা এন্ট্রি করতে হবে। তো ফর্মেটিভ এন্ট্রি করার জন্য মিডিয়াম বাংলা ক্লাস সিলেক্ট করতে হবে। ক্লাস সিলেক্ট করার পর সেকশন সিলেক্ট করতে হবে। তারপর সাবজেক্ট, এই সাবজেক্টে হচ্ছে গোলমেল। এই সাবজেক্টে এখানে যখন ক্লিক করছি কিছু আসছে না, তাই তো এই প্রবলেমটা সলিউশন। আমি ক্লিক করলাম কিন্তু আসলো, তার জন্য আমার কী করতে হয়েছে। তো চলুন বন্ধুরা, এটা আপনাকে দেখিয়ে দিই। প্রথমে আপনাকে ক্লিক করতে হবে ল্যাঙ্গুয়েজ সেট আপ করার জন্য আমরা চলে যাব ড্যাশবোর্ডের নিচে, তার নিচে লেখা আছে দেখো ল্যাঙ্গুয়েজ সেট আপে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজ সেট আপে ক্লিক করার পর স্কুল ল্যাঙ্গুয়েজ, মিডিয়াম বাংলা, ক্লাস সিলেক্ট করতে হবে ওখানে। তারপর সার্চ করতে হবে। ক্লাস সিলেক্ট হয়নি, ক্লাস 1 সিলেক্ট করার পর এখানে দুটো চেকবক্স টিক করার পরে সেভ করতে হবে। তাহলে কি ক্লাসের যে স্কুলের যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট হয়ে গেল। এমন করে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ আসার পরে মিডিয়াম বাংলা, ক্লাস, সেকশন সার্চ করার পরে সেভ করে দিতে হবে। এই যে ওপরে একটা সেভ বাটন আছে, নিচে একটা সেভ বাটন আছে, যে কোনো একটা সেভ করলেই হবে। এইটা করার পর এবার এক এক করে সমস্ত ক্লাসের ওটা করে নিতে হবে। তারপর ড্যাশবোর্ড ক্লিক করার পরে এইচপিআরসিতে আবার আসতে হবে। আসার পর ফর্মেটিভ এন্ট্রি আসার পরে এই যে সাবজেক্টের এখানে এবার কিন্তু শো হবে, কিন্তু ওইটা ল্যাঙ্গুয়েজ সেট আপ করার 15 মিনিট পর। দেখো পরিষ্কারই লেখা আছে ওখানে, এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবেল আফটার 15 মিনিট। আমি আধা ঘন্টা পরে আবার চেষ্টা করলাম, দেখলাম হয়ে গেল। এটা আপনাকে দেখিয়ে দিলাম। সেম পদ্ধতি সমস্ত কিছু সিলেক্ট করার পর সার্চ করতে হবে। করার পর এখানে F1A মানে প্রথম ফর্মেটিভের পরীক্ষার নাম্বারটা লিখতে হবে। কিন্তু এখানে ফুল মার্কস যে দেওয়া আছে 10, আমাদের স্কুলে 10 বলে, স্কুল একরকম হতে পারে। তারপরে সামেটিভ এন্ট্রি করতে হবে সেম পদ্ধতিতে। ক্লাস সিলেক্ট করতে হবে, টার্ম সিলেক্ট করতে হবে, সামেটিভে কে কত নাম্বার পেয়েছে সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, একটু ভয়েসের একটু গন্ডগোল আছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন ইনফরমেশান। আর আমার চ্যানেলটাকে যদি
কিছু উপকার হয়েছে বলে মনে আছে, একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।